গ্রাম থেকে এসেছি। আগের দিনও বলেছিলাম আমার গল্প। আমার একটা ছোট রাসায়নিকের দোকান আছে যেখানে কেমিক্যাল ওষুধ পাওয়া যায় কৃষিকাজে। তো সেখান থেকে প্রতিদিন দিনের পর দিন যে প্রবলেমগুলো আমাদের মাঠে আসছিল সেইটা সমাধানের ক্ষেত্রে একমাত্র আমাকে যে সমাধানের দিক দেখিয়েছে সেটা হচ্ছে কেলি কোম্পানির এগ্রিকালচারের অল প্রোডাক্ট। গত মাসে ঠিক এইভাবেই কাজ করেছিলাম, এ মাসও ঠিক সেইভাবেই কাজ করছি। আমার সিনিয়র যে আমাকে যেভাবে দেন কথাগুলো, যে দায়িত্বগুলো দেন সেইগুলো আমি পালন করেছি, নির্দেশগুলো দিই। তো আমি এর আগে আমার মাটি শোধন করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতাম, বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্নভাবে হয়। চাষের আগে, চাষের পরে, চাষ হয়ে গেলে জমিতে ফসল মরছে তাও কেমিক্যালে শোধন করার বিষ আছে। যারা জানেন টুকটাক অন্তত কেমিক্যালের সাথে যুক্ত তারা জানবেন, আমি একটু বেশি জানি কারণ আমি বিগত 6-7 বছর কেমিক্যালের দোকানে বসে আছি। তো প্রথমেই মাটি শোধন করার জন্য কেমিক্যাল কোম্পানি আছে চুন আর ব্লিচিং পাউডার। চুন আর ব্লিচিং পাউডার দিলে নাকি মাটি শোধন হয়। যদি শোধনই হবে তাহলে গাছ এত দ্রুত মারা যাবে কেন? যাকে জিজ্ঞেস করবেন, যে কোনো কেমিক্যাল দোকানিকে জিজ্ঞেস করুন, যারা কেমিক্যালের সাথে যুক্ত আছে, যে কোনো কোম্পানির লোককে জিজ্ঞেস করুন যে আমার জমিতে গাছ মারা যাচ্ছে, আমি মাটিটা শোধন কিভাবে করব। প্রথমেই বলেন চুন দিয়েছেন, যদি না দিয়েছেন দিয়ে দেন কাঠা প্রতি 1 কেজি থেকে 2 কেজি, আর তা না হলে ব্লিচিং পাউডার। এই দুটো মিক্স করে ছড়িয়ে দিয়ে চাষ করুন। আপনি চাষ করুন আবার মরবে, তাহলে হলো না? ফেল। আমি ফেল হচ্ছি, বারবার আমি নিজে ফেল হচ্ছি, আমার নিজের জমিতে ফেল হয়েছি। আমি যখন আমার নিজের জমিতে ফেল, তখন আমি আমার অন্যজনকে কি করে পাস করাবো? আমি আমার জমিতে যদি ফেল হয়ে যায় তাহলে অন্যজনকে কিভাবে পাস করাবো? আমার জমিতে আমাকে পাস করিয়েছে একদম 100% সমাধান গাছ মরা থেকে। টমেটো জাত কোম্পানিরা ভুলভাল করে বের করেছে। ভুলভাল বলতে, আপনি বীজের দোকানে বীজ কিনতে যাবেন, দু রকম বলবে, একটা উইল রেসিস্ট্যান্ট আর একটা উইল রেসিস্ট্যান্ট নয়। অর্থাৎ জিজ্ঞেস করবে এটা গাছ মারা যাবে না তো, চাষি জিজ্ঞেস করবে, ভোলা তো জানে না তো কিছু, দোকানি কোম্পানি বসে আছে, বায়ার কোম্পানি, সিনজেন্টো কোম্পানি বসে আছে, এটা রেসিস্ট্যান্ট, গাছ মারা যাবে না, নিজান। তাই নাকি? এটা গাছ মারা যাবে না কেন? না, ওটা ওইভাবে তৈরি করা যায়। কি দাম? 1000 টাকা। কত? 10 গ্রাম। 10 গ্রাম নয়, এখন এবছর কমিয়ে দিয়েছে 8.5। আগে 3000 ছিল, এবছর 2500 সিট। গুনে গুনে 2500 টাকা বীজের দাম, 1050 টাকা একটা চাষি। আমি চাষ করাচ্ছি মাত্র 350 টাকা প্যাকেট বীজ, সব থেকে কম দামে, লিবিক্স কোম্পানি। আর ওরা করছে সিনজেন্টা, ওদের রেসিস্ট্যান্ট ভ্যারাইটি বলে বিক্রি করছে মার্কেটে, তাও মারা যাচ্ছে। আমি বিক্রি করাচ্ছি 350 টাকার বীজ, উইল্ড দিয়ে ট্রিটমেন্ট করে 100% গাছ মারা যাবে। স্যার বললেন যে স্টোরি তৈরি করুন, করেছি স্টোরি। ব্যবসা করবো সামনে বছর 2026-এ ব্যবসা করবো উইল্ডের নিয়ে। উইল্ডের 26-এ ব্যবসা করবো, আমরা করবো। বীজটার নাম কি বললেন? বীজটা ফ্যাক্ট নয়, মানে বীজ কোম্পানির একটা, হ্যাঁ, রেসিস্ট্যান্ট বলে। আপনি যে কোনো দোকানে যাবেন, যে কোনো ভ্যারাইটি, প্রথমে সোলানেসি ফ্যামিলি, অর্থাৎ যারা 2 বছর বাঁচে, 2 বছর যারা বাঁচে, সোলানেসি ফ্যামিলি মাটির গভীর থেকে খাবার খায়। তাদের মধ্যে যে খাবার, যে নালি দিয়ে খাবার যায় বা যে শেকড়ের মাধ্যমে খাবারটা নেয়, তারা একটু বেশি খাবার খায়, বেশি খাবার বেশি দিন বাঁচে। উইল্ট হচ্ছে ওই ফ্যামিলিকে অ্যাটাক সর্বপ্রথম দেখা দিয়েছিল, ওই ফ্যামিলিকে। প্রথমে কে মারা যায় জানা আছে? প্রথম কোন ফসল মারা গেছে? বেগুন। বেগুনের ওই ফ্যামিলি হচ্ছে টমেটো, ঠিক, সোলারেসি ফ্যামিলি, এবং হচ্ছে লঙ্কা। এই তিনটে বাজারে সবসময় দাম বেশি এবং বাজারে সব থেকে বেশি মারা যায় এটা বেশি। আমার মাঠে যেদিন যাবেন, যে কোনো মানুষ ভিডিও কলিং করবেন, দেখাবো আমার পুরো মাঠে উইল্টের সমস্যা ছিল, এখন নেই। উইল্ট ব্যবহার করি, টমেটো, দেশি বেগুন এবং কাঁচা লঙ্কা, তিনটেই আমার মাঠে চাষ হচ্ছে। এই কেলিংকে যে মাটি ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্ট করে চলছে। বেশ। 2 নম্বর, আমি বুঝতে পারতাম না গাছের অনেকগুলো অনুখাদ্য দরকার, তো 13 থেকে 14 রকম, 17 রকম, 15 রকম, এক একজন থাকে 19 রকম, বিভিন্ন রকম দরকার তো আমাদের চলাফেরা করার জন্য। তো গাছেরও তেমন কিছু, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের দরকার হয় সব মুহূর্তে। এখন দেখুন, কিছুদিন আগে চাষি চাষ করছে মাঠে, ফাঁকা মাঠে, হঠাৎ সকালবেলায় আপনি খালি গায়ে যেতে পারবেন না, নিতে হবে ঘন্টা 2 পরে খুলে দিতে হবে। হঠাৎ ছাতা নিয়ে যাননি, বৃষ্টি ভেজে গেল, প্রতি মুহূর্তে আবহাওয়া চেঞ্জ।
এর জন্য কি হয়, গাছ একটা ট্রেসের মধ্যে চলে যায়। ঠিক। সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যাবেলায় একরকম। আপনি চাষ করেছেন, এখন দেখুন যতজন চাষ করেছে বেশি জল নিকাশির ব্যবস্থা নেই। কারণ কি, জল হবে না, কিন্তু এই যে নিম্নচাপ কোথায় কোথায় জল হয়ে গেল, তাহলে ওই জমিতে গাছ ট্রেসে চলে গেল। ট্রেসে চলে যায়, ট্রেস থেকে বেরোনোর জন্য ক্ষমতা দরকার হয়, গাছের ক্ষমতা দরকার। ক্ষমতা আসে কোথা থেকে, যে গাছ খাবার, মাটির যে অবস্থা 13 রকমের খাবার উপস্থিত নেই। আপনি যে কোনো মাটি পরীক্ষা করে দেখতে পারেন, নেই। ঠিক আছে, তো সেটা বাইরে থেকে ব্যবহার করাতে হয়। আমাকে হঠাৎ কেমিক্যাল দোকানে এসে, আমার কেমিক্যাল দোকান হঠাৎ এসে একজন বলছে যে আমার গাছের পাতা হলুদ হয়ে গেছে। গাছের পাতা হলুদ হওয়ার 3টি কারণ আছে। এক হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস অভাবের জন্য, 2 নম্বর শেকড়জনিত সমস্যার জন্য, আর 3 নম্বর হচ্ছে ছত্রাকজনিত কারণের জন্য। তো আমি হঠাৎ তোকে ছত্রাক দিয়ে দিলাম, বৃষ্টি হয়েছে ছত্রাক দিয়ে দিলাম, কাজ হলো না। কেন? অন্য সমস্যা হয়েছে। দ্বিতীয় দিন এলো, কি হলো না, মাইক্রোনিউট্রিয়েন্টস অভাব। মাইক্রোনিউট্রিয়েন্টসের 3 থেকে 4 রকম মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবের জন্য কিন্তু হলুদ হয়। আমার জানা নাই, আমি তো পরীক্ষা করতে বসে নাই। তার জন্য আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস দিলাম, যেটা কম বেশি বলে দেন, মোবাবিন, এরিস কোম্পানি মোবাবিন, খুব দামি অনুখাদ্য। ওটা দিলাম, ব্যবহার হচ্ছে না। পরবর্তীকালে দেখছি তখন চাষি এসে কেমন ডায়লগটা দেবে, আমাকে চিকিৎসা করাতে আসছে, আমি পর ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। তখন তো কি একটা তো কথা বলবে চাষি এসে, অবশ্যই। কি বলবে, আমি ফেল, তোমার দোকানে নেবো না, যা ধারবে কেসে থাও, আমার তো ফসল মেরে দিলে পরবর্তীকালে দেখা যাবে, অন্য দোকান থেকে নিল। তার জন্য উপায় কি দেখুন, যারা বুঝতে পারেন না, বা আমি নিজেই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ওর কি অভাব, এটা দিয়ে দেন। এর মধ্যে 13 রকমের খাবার আছে। যেখানে সমস্যা ম্যাজিকের মতো কাজ, যেখানে সমস্যা, যদি বৃষ্টি ফাস্টি হয়েছে, ছত্রাক ব্লাস্ট 40 গ্রাম, খুব যদি ট্রেসে চলে গেছে 40 ml, দুটোকে পাঞ্চিং করে স্প্রে করতে বললো ম্যাজিক শট দিয়ে। ম্যাজিক শট দেওয়ার কথা উত্তর হলো যে যে শিশির কুয়াশা বৃষ্টি পড়ছে, যদি অতি দ্রুত যদি গাছের মধ্যে ওই জিনিসটাকে না দেওয়া হয়, তাহলে কিন্তু যাকে এখানে নেই করতে ওই বড়টা ম্যাজিক শট, বড়টা আচ্ছা 1 লিটার, হ্যাঁ, তো ম্যাজিক শট দিলে খুব দ্রুত ওটাকে গাছের মধ্যে দিয়ে দেয়, এবং যে ট্রেসের মধ্যে থাকে তৎক্ষণাৎ শেকড় থেকে শুরু করে গাছের যাবতীয় কাজটা শুরু করে দেয়। তো এইটাই চলছে আমার। আর একটা জিনিস, যে অনুখাদ্য সেম কোম্পানি, কোন কোম্পানি শুধু বোরন আছে, কোন কোম্পানি জিঙ্ক আছে, কোন কোম্পানি শুধুমাত্র হিউমিক আছে, ফুলবিক আছে। তো এমন একটা কোম্পানি আমাদের কাছে আছে যে 13 রকম খাবার আছে, যেটা আপনি মাটির সাথে সাথে আমরা তো স্প্রে করলাম এবং মাটিতেও ব্যবহার করলে সেম টু সেম রেজাল্ট হয়, এবং দুর্দান্ত ফলের পাতা থেকে শুরু করে শেকড় থেকে শুরু করে যাবতীয় টোটাল কাজটাই করে দেয়। দামের একটা ডিমান্ড বলে দিই, আমাদের সিনজেন্টো কোম্পানির ইসাবিয়ন, সবাই কম বেশি নাম জানেন যারা গার্ডেন কাজ লাগান। ইসাবিয়ন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের দাম হচ্ছে 150 টাকা 100 ml এর দাম, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড। কি করে, সে টমেটো গাছে যদি টেম্পারেচার হলে টমেটো গাছের ফুলটা ঝরে যায়, ওইটাকে বা যে কোনো ফুল ফল লতা জাতীয় এবং জাতীয় ফুলটা যাতে ঝরে যায়, ফুলটাকে যাতে গাছ শক্ত করে ধরে রাখে, তার জন্য অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা যায়। অ্যামাইনো অ্যাসিড ব্যবহারে আপনার এই সিনজেন্টো কোম্পানির হিসাবিনোর দাম হচ্ছে 150 টাকা 100 ml। ক ট্যাঙ্কি হবে? 4 ট্যাঙ্কি হবে। কত খরচা পড়ে গেল। আর দেখুন এতেও অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যেও সব আছে, গাছের শেকড় থেকে, গাছের কাণ্ড থেকে, পাতা থেকে, সালোক সংশ্লেষ সামগ্রী কাজ থেকে শুরু করে ফুল আটকানো, ফলের সাইজ বাড়ানো, সম্পূর্ণটাই এ করে। তাহলে 150 টাকা যদি এটা ব্যবহার করি, ওর থেকে বেশি ব্যবহার করছি, ওর থেকে বেশি কাজ পাচ্ছি, এবং আমার টোটাল গাছকে সুরক্ষা দিচ্ছে কে বুস্টার। তাহলে ইসাবিয়ন যাবো 100 ml না আমরা কে বুস্টার যাবো? কে বুস্টার। আমি যাওয়াচ্ছি। আমি গত মাসে বন্ধ করে দিয়েছি দোকান, টুকটাক খোলা রাখতে হয়েছে যেহেতু আমার অনেকটা টাকা ডিউ আছে, আর ডিউটা তুলে নিয়ে একদম সম্পূর্ণ কেলিং, অন্য কোনো প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট ভাইরাস সম্পর্কে আমি বলে দিই, যখন বলছি মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ সবাই দেখতে পাবেন জিরুফিনা, তারপরে দেখতে পাবেন JU নো ভাইরাস, ঠিক আছে,
যেই নো ভাইরাস। আমি একটা দোকানদার, আমার বন্ধু দোকানদারের কাছে নিয়ে গেলাম, যে এটা ব্যবহার করে 1100 টাকা দাম পড়বে, যে কোনো গাছের ভাইরাস যে কোনো স্টেজে থাকুক ও চলে যাবে, যদি গাছ পরিবর্তন না হয় ফুল ফল 100% হবে। বলছো মানলাম না, অনেক দাম বেশি। আর তোমার কাছে কি আছে? বলছে আমার কাছে যে নো ভাইরাস আছে 250 টাকায়, 250 টাকায় 250 ml। ডিফারেন্স কতটা? অনেকটা ডিফারেন্স কথাতে। চলুন দেখা যাক মাঠে কাজে। ঠিক আমার জমি এলাম, বেগুন লাগানো আছে, অর্ধেক অর্ধেক দাগ দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক হ্যালো বন্ধু, তোমার সামনে আমি স্প্রে করছি তোমার যে যে তোমার নো ভাইরাস জিও লাইফের আর আমার কেলিংকের ভাইরব্যাক্ট। রেজাল্ট কবে হবে? 45 দিন, যেদিন ফল হবে সেদিন। ঠিক আমি কালকে ছবি পাঠাবো, যেদিন নো ভাইরাস নো গাছই নাই, যেদিন আমার ভাইরব্যাক্ট 100% ফল তুলছে। গুড দেখুন, আমার বেগুন মার্কেটে সবার আগে বিক্রি হয়, কারণ কি কেপুস্টারটা 100 ml 150 ml করে স্প্রে করা হয়, ঠিক আছে? বীজের পরিমাণ কম হয়, আচ্ছা যত বয়স হবে গাছের তত ফলের বীজের পরিমাণটা বাড়বে এবং ফল হবে একদম শক্ত টাইট, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন না। যারা মাল কেনে তারা আপনার ওই দুটো একটা বেগুন তুলবে দিয়ে ও দেখে টিপে দেখে যে অ্যাকচুয়ালি ওর মানে ভিতরে বীজ আছে একদম না শ্বাস আছে, ঠিক। ঠিক আছে? আমি যখন কিনবো তখন দেখবেন। হ্যাঁ তো এই কেবুসটা যদি 100 ml 150 ml ধরা গাছে, মানে যে গাছে ফসল উঠছে, ফল উঠছে, 2 দিন 3 দিন পর পর যে কোনো কীটনাশকের সাথে ফাঙ্গিসাইডের সাথে যখন আপনার রুটিন শিডিউল স্প্রে হবে, আপনি এটা শুধু ওর সাথে 100 ml 150 ml করে স্প্রে মিক্স করে স্প্রে করে দেবেন। কি হবে? আপনার গাছও ভালো থাকবে এবং কি যে ফলটা আপনি তুলবেন সেটা এখন সুস্থ সবল নরম হবে। তো আমি বিক্রি করতে গেলে আমারটা শুধু ফুলে দিতে হয়, মুখটা বস্তাটা খুলে দেখাতে হয় যে আমার মধ্যে কি আছে। ঠিক। দেখানোর পরে সবার আগে সবথেকে বেশি মার্কেটে কেমিক্যাল 2 থেকে 3 বার ব্যবহার করার পরে যারা ব্যবহার করে এবং জানেন যে বেগুন খুব শক্ত হয়ে যায়, ঠিক আছে? শক্ত হয়ে গেলে, আমার শক্ত নেই, আমার ওদের থেকে মোটামুটি 10 থেকে 20 টাকা পার কেজিতে বেশি। আরেকটা যেটা আমি ছবিতে দেখাবো, আমার 1 বিঘা জমি আছে, 1200 বিঘা মৌজার মধ্যে আমার 1 বিঘা জমি, ওই মিঠা ওই আমাদের মাঠে, মাঠে। ঠিক আছে? তো সেখানে শুধু কেডিপি আমি 2 থেকে 3 বার ব্যবহার করেছি। কারণটা হচ্ছে এবছর চোষকের বিশেষ সব থেকে বেশি পরিমাণ ব্যবহার করতে সব জায়গায়, এবং খবরের চ্যানেলে বারবার দেখবেন যে নেতা মন্ত্রীরা শুধু দেখতে যাচ্ছে, আশ্বাস দিচ্ছে, সমাধান কিন্তু নয়, সমাধান নয়। ঠিক, ঠিক। 1 বিঘা জমিতে ধান বীজে আমার মোটামুটি 20 থেকে 30 হাজার টাকা হবে, তাই তো? নেতা মন্ত্রী কত টাকা সহায়তা দেবে বলুন? কত দিতে পারে? 5,000 টাকা। 5,000 টাকা চলবে? 25,000 30,000 আর দেবে কোথাও 5,000, কিন্তু আপনি সমাধান দিতে পারবেন না। আমি সমাধান দিয়েছি। আমার 1 বিঘা জমিতে আমার কিন্তু চোষক পোকা লাগে নাই, এর সাথে 1,000 টাকা একবার দিতে হয়েছিল, কারণ পাশের জমিতে দেওয়ার পরে 7 দিন যে কোনো সব থেকে দামি ওষুধ সিনজেন্টা কোম্পানি এবছর বের করেছে, প্রতি বছর জামা পাল্টে বের করে। অ্যাকচুয়ালি কেমিক্যাল পরীক্ষা করার মতো ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। ঠিক। ভিস্টোরিয়া ছিল, ভিস্টোরিয়া প্রো, এবছর ভিস্টোরিয়া আলট্রা প্রো, সেম মডেল সেম জিনিস সেম ওষুধ ভরা আছে, শুধু জামা পাল্টিয়ে আপনার কাছে আসছে। এখন এই নীল জামা লাল জামা, শুধু জামা পাল্টিয়ে আমি চলে আসছি, দেখুন আজকে অন্য কিছু নিয়ে এসেছি, এইটা ব্যবহার করুন। কদিন দিবে? 10 দিন, হার্ডলি এবছর 7 দিন কাজ করেছে, 7 দিন। এমনকি আমাদের ওখানে কেনেলের পাড়ে একটা কেনেলের জল আছে 12 মাস, ঠিক আছে? মেশাঞ্জোরে একটু আমাদের তিলপাড়া ব্যারেজ একটু ভাঙাভাঙি হয়েছে, অন্যদিকে ঘোরানো হয়েছিল, এক ধরনের বিষাক্ত সাপ কিন্তু পুরো মাঠে ছয়লা হয়ে গেছে। আচ্ছা খবর দেখলেই দেখতে পাবেন, বীরভূমের খবর দেখলেই দেখতে পাবেন, প্রচুর চাষি মারা গেছে সাপে কামড়ে, ওই 7 দিন 8 দিন 10 দিন পর পর মারা, বিষ মারতে দিয়ে। কিন্তু আমাদের এই বিষ যদি ছড়িয়ে দেওয়া হয় কাজ হয়। কি সাপ? প্রিভেন্টিভ কি সাপ? সাপটা কি সাপ? চন্দ্র রাসেল ভাইপার। রাসেল ভাই। মাঠে নামতে পারছি না, মারাত্মক। খবর দেখাচ্ছি। তো এইটা যদি কোনো চাষি মনে করে যে আমি স্প্রে করতে পারবো না, ছড়িয়ে দেবো কাজ হয়, তো অল ইন অল আপনারা ব্যবহার করতে পারেন। এগ্রিকালচারের সমস্ত প্রোডাক্ট 2022 সাল থেকে আমি নিজের পরীক্ষায় রেখেছিলাম, নিজের স্টোরি স্যার বলেন খুব ভালো লাগলো, নিজের স্টোরি আমি তৈরি করেছি এবং হিউজ বিজনেস করার জন্য কেলিংকে বেছে নিয়েছি, কেমিক্যাল বন্ধ করে এইটাকে এগিয়ে দিলাম। গুড নমস্কার, আমি সাফা। এই বক্তব্য যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে